বিজ্ঞ আদালতে তাকে আদেশ করলে বিজ্ঞ আদালত আমাদের বক্তব্য শুনে তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আপনারা জানেন যে এই আসামির বিরুদ্ধে গত 16/7/2024 তারিখে দুপুর অনুমান তৎকালীন যে বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি ফুটেজ সেটা 2:17 রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে সিসিটিভি সেটার অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য তার নির্দেশে তৎকালীন প্রক্টর ঘটনার সময় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে কর্মরত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ শরীফুল ইসলাম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় 1 নং গেটে এর ভিতর অবস্থান করে শহীদ আবু সাঈদ সহ অন্যান্য ছাত্র সমন্বয়ক ছাত্র জনতার আন্দোলনকে দমানোর জন্য হত্যা, নিপীড়ন ও নির্যাতনের মাধ্যমে দমানোর জন্য পুলিশ, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ এবং রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের নির্দেশনা ও উস্কানি দিতে থাকেন এবং রোকেয়া বিশ্ববিদ্যালয় এই উস্কানি, হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশদাতা হিসাবে মূল যে নির্দেশদাতাদের মধ্যে অন্যতম একজন হিসাবে আজকের যে সাবেক প্রক্টর উনি গ্রেপ্তার হয়েছেন। আমরা বিজ্ঞ রিমান্ড আবেদন করলে আদালত 5 দিনের রিমান্ড আবেদন করে 3 দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। আমরা আপনাদের মাধ্যমে সারা দেশবাসীর কাছে আবারও সেটা উপস্থাপন করতে চাই যে শুধুমাত্র যে তদন্তপ্রাপ্ত একজন প্রক্টর তাকে গ্রেপ্তার করার মধ্য দিয়ে এই যে আজকের যে স্থবিরতা তৈরি হয়েছিল সেটা কিছুটা সচল হলেও আমরা মনে করি অন্য যে সকল আসামি এজাহারভুক্ত আসামি এবং তদন্ত জন্য আমরা যেটা বিজ্ঞ আদালতে দিয়েছিলাম সেই আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে। এইটা কোনোভাবেই কাম্য নয়। আমরা মনে করি অবিলম্বে প্রত্যেকটা আসামিকে গ্রেপ্তার করতে হবে। এখানে পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা কিনা, সে বড় ব্যক্তি কিনা সেটা গুরুত্বপূর্ণ নয়। যে মামলার মধ্যে দিয়ে বাংলাদেশের একটা পট পরিবর্তন হলো, একটা অভ্যুত্থান ঘটলো, সেই আবু সাঈদ হত্যা মামলার অন্যান্য সকল আসামি এখনো গ্রেপ্তার হয়নি। এটা খুবই দুঃখজনক। শুধুমাত্র 1-2 পুলিশ আপনারা জানেন তারা পুলিশ কাস্টডিতে হেফাজতেই ছিল এবং পরবর্তীতে আজকে এই তদন্তপ্রাপ্ত যে আসামি প্রক্টর শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হলো। তাহলে বাকি আসামিরা কোথায় গেল? বাংলাদেশ ছেড়ে যদি গিয়ে থাকে তাহলে তাদেরকে নিয়ে আসা হোক। আবার আমরা জানি অনেকে শুনেছি যে তারা নানান ভাবে গা ঢাকা দিয়ে আছে। তাহলে কেন থাকবে? আবু সাঈদ হত্যা মামলার আজকে আবু সাঈদ একটা মডেল, পত্র পত্রিকায় নানান জায়গায় তাকে একটা ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করা হচ্ছে। তাহলে ব্র্যান্ড হিসেবে উপস্থাপন করা হবে বাংলাদেশের অভ্যুত্থানে তার মৃত্যুর মধ্যে দিয়ে, তার জীবন স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে দেখা গেল যে একটা নতুন বাংলাদেশ কিংবা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ পেলাম, কিন্তু তার হত্যার বিচার হচ্ছে না, তার যে আসামিরা গ্রেফতার হচ্ছে না। এটা খুবই দুঃখজনক।